আসুন এখানে। আচ্ছা আপনি কি চাইছেন বলুন তো? হ্যাঁ, এবার কিন্তু আপনি আমাকে আপনার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য করছেন। এবার কিন্তু আপনার আচরণের কথা না গোটা দুনিয়ায় রাষ্ট্র হয়ে যাবে, আর আমি করব সেটা। আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনি কি বলেছেন আমার নামে আপনার ছেলেকে? বলুন কি বলেছেন। এখন চুপ করে থাকলে কি করে হবে? উত্তরটা দিন। কি বলছো কি তুমি এসব? হ্যাঁ, তুমি আমার মায়ের সামনে কথা বলছো, মনে রেখো। তো তোমার মা অন্যায় করলে কিছু না, আর আমি যদি গলা তুলে কথা বলি তাহলে আমার দোষ? মৌমিতা, দত্ত বাড়ির কোনো বউয়ের এরকম রূপ দেখেছো আজ অব্দি? আমি তো দেখিনি। বাবা মেজো কাকি, কি করে ভাববো বলো তো? আরে আমরা সবাই এর মতো নাকি? সৃজনদা, বর্ণাদি এতগুলো কথা শোনালো, তুমি কিছু বলবে না? ও আবার কি বলবে তিন্নি? ওর কিছু বলার মুখ আছে? সৃজনকে আর একটু তাতিয়ে তুলতে হবে। মুখ সামলে কথা বলো পর্ণা। আমি কিন্তু অনেক সহ্য করেছি। কিরে সৃজন, আমি তো তখন থেকে পর্ণার গলা শুনে যাচ্ছি, তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনে যাচ্ছিস রে? সবই আমার কপাল, সবই আমার কপাল, বুঝলি? ছি 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 ছি। ও এখন আবার আপনি কপালের দোহাই দিচ্ছেন। আর এই যে সৃজন দত্ত, তুমি কিন্তু আজকে বেছে নাও যে তোমার কাকে চাই, মাকে না বউকে। তোমার মা কিন্তু প্রথম দিন থেকে আমাকে জ্বালাতন করছে, আমি বলে দিলাম তোমাকে। ব্যাস, অনেক হয়েছে, ব্যাস আর না। ব্যাস? কিসের ব্যাস? কখনো তো এই ব্যাসটা তোমার মাকে বলতে পারো না তুমি? দেখো এইভাবে যদি চলতে থাকে না, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবো বলে দিচ্ছি। তুমি কি যাবে? হ্যাঁ, তুমি কি যাবে? আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো এই বাড়ি থেকে। সৃজন, আমার মা যে আমার কাছে কি সেটা তুমি জানো না। এই তুমি বেরো এখান থেকে। সৃজন, কি করছিস? সৃজন, কি করছো নাকি তুমি? হ্যাঁ, আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না, তোমার মা এগুলো ইচ্ছে করে করার না তোমাকে দিয়ে। আর মা বড় না বউ বড়, একই প্রশ্ন উনি আর কতবার করবেন? হ্যাঁ, এই তোমাকে বেরোতে বলেছি তো, বেরো তুমি, বেরো এখান থেকে। আমি চিনি তিমির সরণি নাহি আজ বাড়ি ধারা অশ্রুর নদী তারে পার করি এ পথে চলেছে কারা। আমি